সিএতে আবেদন করলে এনআরসি দেওয়া হবে বাংলাদেশি তকমা। অভিন্ন দেওয়ানি বিধিতে ব্যক্তিগত রীতিরেওয়াজেও প্রভাব পড়ার আশঙ্কা মমতা। এরপরে তো শুনছি ইউনিফর্ম সিভিল কোড করবে, আর তোমরা বিয়েটাও ঠিক করে দেবে, কি শাড়ি পরবে, কোন ধর্ম মতে পড়বে, কে কাকে বিয়ে করবে। সিএর পরেই কি এনআরসি? শান্তনু ঠাকুরের মন্তব্যে জোরালো ইঙ্গিত। আইনের বিরোধিতা করায় তৃণমূল কর্মীদের নাগরিকত্ব না দেওয়ার পক্ষে সওয়াল। জোড়া বিতর্কের পরেও অবস্থানে অনড় কেন্দ্রীয় মন্ত্রী, পাল্টা কটাক্ষ ব্রাত্য বসু। বিজেপি সরকার কিছু করলো না। এনআরসি 200 বছর পরে যদি এনআরসি করে রাষ্ট্রপতি শাসন দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে দেশ দিয়ে বার করে দেয় রোহিঙ্গার মতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বাঁচাবে? হারের ভয়ে এই জাহাজ প্রতিমন্ত্রী এখন আবল তাবল বকছেন। এনআরসি আইনও উনি জানেন না। কোচবিহারের সভায় মোদির হাতিয়ার সিএ। নবশূদ্র, রাজবংশী ও মতুয়াদের জন্য কিছুই করেনি বিরোধীরা। এখন নাগরিকত্ব আইন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তো প্রধানমন্ত্রী, जब बीजेपी सरकार सीएए लेकर आई है तो ये अफवाहें फैला रहे हैं। हर परिवार को नागरिकता देना ये मोदी की गारंटी है। মমতার নিশানায় মন্ত্রী আমলা। 24-এর ভোটেও 21-এর কথা। বিধানসভা ভোটে শীতলকুচিতে গুলিতে মৃত্যুর প্রসঙ্গ তুলে কড়া আক্রমণ অবসরপ্রাপ্ত আইপিএসকে। একযোগে নিশানা নিশীথ প্রামাণিককেও। শীতলকুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও হাতের রক্ত মোছেনি, এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে। বাবু, আমি একটু বলবো তোমার বিরুদ্ধে কি কি কেস আছে? আমার কাছে সব নথিবদ্ধ করা আছে। তুমি আজকে নাকি স্বরাষ্ট্র হোম মিনিস্টার। লজ্জা লজ্জা লজ্জা। মমতার হস্তক্ষেপে কাটল জট। প্রায় 2 মাস বন্ধ থাকার পর ফের চালু মালবাজারের শাইলি চা বাগান। মুখ্যমন্ত্রীর বৈঠকের পরই কাটল জটিলতা। কাজ ফিরে পেলেন প্রায় 1,500 শ্রমিক। এবার বোস ব্রাত্য সংঘাত। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সম্মেলনে শিক্ষামন্ত্রী। বিধিভঙ্গের অভিযোগে মন্ত্রিসভা থেকে অপসারণের সুপারিশ রাজ্যপালের। পক্ষপাতদুষ্ট, পাল্টা কটাক্ষ ব্রাত্যর। তার রাজনীতি মানেই রংবাজি। তিনি মুখ খুললেই বিতর্ক। তিনি মানেই প্রতিদিন শিরোনাম। কেন্দ্র বদল থেকে সংগঠন, রাগ, ক্ষোভ নাকি অভিমান? সোজা সাপটায় বিশ্ব মজুমদারের সঙ্গে দিলীপ ঘোষ আজ রাত 8টায়। Top headlines.